নিয়ে লাস্ট উইকে কথা বলছিলাম, সেই একটা বিষয়ে একটা কথা বলবো, পিডিএফ ফাইল রিড আউট করবো এবং এখানে ধৈর্য সহকারে সবাই শুনবেন, তাহলে কিছু ডাটা, ইম্পর্টেন্ট ডাটা জানতে পারবেন, যেটা আপনাদের জন্য উপকার আসবে আর কি, সবার ক্ষেত্রে এটা যারা রানিং কাজ করতেছেন, যারা নতুন আছেন, বিগিনার, সবার ক্ষেত্রেই ডাক ডিজাইনের বেসিক কনসেপ্টটা থাকা দরকার। অ্যাজ এ ইঞ্জিনিয়ার অর স্টুডেন্ট, যাই হোক না কেন, সবার এই বিষয়ে আলোচনা করবো। সো পিডিএফটা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি পড়ছি। সো এইগুলা যদি আপনি কালেক্ট করতে পারেন অথবা যদি পান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে ওখানে আপনার পিডিএফগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, অলরেডি ক্রিয়েট করছি এবং আমার চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারেন, এবং যারা ভালো ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ পিডিএফগুলো আমি দিব। ফায়ার পাম্প, এনএপিএ 13-14, স্প্রিংকার সিস্টেম, এইচভিএকের বিভিন্ন পিডিএফ থাকে। ঠিক আছে, সো এশিয়ার যেগুলো রিকমেন্ডেশন করে, ডিজাইন পার্সপেক্টিভস এবং রেসপন্সিবিলিটিস অফ দ্য সাইট ইঞ্জিনিয়ার, সো মেনি, মানে অনেকগুলো স্ট্যান্ডার্ড নিয়ে পিডিএফগুলো আছে, ওগুলো আমি কালেক্ট করছি। সো ওগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে। সো আমরা এর আগে যে আলোচনা করছিলাম ডাক প্রেশার নিয়ে, সেটা হলো 3টে প্রেশার: স্ট্যাটিক প্রেশার, ভেলোসিটি প্রেশার এবং টোটাল প্রেশার নিয়ে আলোচনা করছিলাম। সো এই আলোচনাটা আমাদের হয়ে গেছে প্রবাবলি। সো আমরা এখন একটু নিচের দিকে আলোচনা করার চেষ্টা করব। এখানে জাস্ট এগুলো কিন্তু থিওরিটিক্যাল স্টাডি, এবং এই থিওরিটিক্যাল বেস ক্লিয়ার না থাকলে কিন্তু আপনি কিন্তু ওখানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কিন্তু এক্সপ্লেন করতে পারবেন না বা সহজে বুঝতে পারবেন না। ঠিক আছে, সো এই জন্যই থিওরিটিক্যাল আলোচনা করা। এখানে সবই ইন টোটালস একটা মানে ধারণা থাকবে সবার ক্ষেত্রেই। সো আমরা জানি যে এই 1.3-তে আসছি টোটাল প্রেশার, ভেলোসিটি প্রেশার অ্যান্ড স্ট্যাটিক প্রেশার। সো 3টে প্রেশার আমাদের এখানে কাজ করে। ঠিক আছে, একটা ডাক্টিং সিস্টেমের মধ্যে যখন আমাদের ফ্যানটা সিলেকশন করা হয়, এবং ফ্যান সিলেকশন কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক প্রেশার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো স্ট্যাটিক প্রেশারের ক্ষেত্রে ডিপেন্ড করে কিন্তু ফ্যানটা সিলেকশন করা হয়, যে একটা ফ্যান কী পরিমাণ দূরত্বে সে বাতাসটা ডিস্ট্রিবিউট করতে পারবে, বা এইটা হলো স্ট্যাটিক প্রেশারের উপর ডিপেন্ড করা ফ্যানটা সিলেকশন করা হয়। সো এই ধরনের আমাদের 3টে প্রেশার এখানে কাজ করে। টোটাল প্রেশার হলো 2টা যোগফল, সেটা হলো ভেলোসিটি প্রেশার, আবার স্ট্যাটিক প্রেশার, এটা আগের ভিডিওতে বলা হয়েছে। সো স্ট্যাটিক প্রেশার সম্পর্কে আমাদের মনে হয় আগের ভিডিওতে বলা হয়েছে। জাস্ট স্ট্যাটিক প্রেশার ইজ দ্য প্রেশার দ্যাট ক্যাজেস এয়ার ইন দ্য ডাক্ট ফলো। ঠিক আছে, ডাক্টের ফলোর সময় ডাক্টের ওয়ালের দিকে সারাউন্ডে যে প্রেশারটা ক্রিয়েট করে, ঠিক আছে, এটা হলো স্ট্যাটিক প্রেশার। আমি আবার যদি পড়ি, স্ট্যাটিক প্রেশার ইংলিশে যেখানে যদি দেওয়া আছে সেটা স্ট্যাটিক প্রেশার ইজ দ্য প্রেশার। স্ট্যাটিক প্রেশার হলো সেই প্রেশারটি যেটি দ্যাট কজেস, যেটির কারণে দ্যাট কজেস এয়ার ইন দ্য ডাক্ট, টু ফলো। অর্থাৎ ডাক্টের ভিতরে এয়ার ফলো হওয়ার সময় যে প্রেশারটা ক্রিয়েট করে সারাউন্ড অফ দ্য ওয়াল অফ দ্য ডাক্ট, সে হলো স্ট্যাটিক প্রেশার। স্ট্যাটিক প্রেশার ইজ দ্য আউটওয়ার্ড পুশ টু এয়ার এগেনস্ট দ্য ডাক্ট সারফেস। অর্থাৎ স্ট্যাটিক প্রেশারটা কী করে, আউটওয়ার্ড পুশ করে ডাক্টটা, বাতাসটাকে আমাদের সামনের দিকে, টুয়ার্ডস সামনের দিকেই করার জন্য, ফলো করার জন্য, সেটা কিন্তু যে ই করে, পুশ করে। ঠিক আছে, জিনিসটা আউটওয়ার্ড পুশ করে, সেটা হলো আমাদের ডাক্ট সারফেসের আউটওয়ার্ড পুশ করে, সেটা হলো আমাদের স্ট্যাটিক প্রেশার। তার মানে বাতাস আমাদের ডাক্টের ভিতরে যখন ফলো হবে, সেই ক্ষেত্রে যখন বাতাসটা ফলো করার জন্য আমাদের কিন্তু এই এয়ার প্রেশারটা কিন্তু ডাক্টের যে ওয়াল থাকে 4টা, সেখানে কিন্তু আমাদের করে মানে হিট করে, এবং এই সারফেসের হিট করে এইটি প্রিভেন্ট করে কিন্তু এটা আমাদেরকে ডাক্টে বাতাসটা সামনের দিকে ফলো করে। তার মানে স্ট্যাটিক প্রেশার ইজ আউটওয়ার্ড পুশ অফ এয়ার এগেনস্ট দ্য ডাক্ট সারফেস, বাতাসটাকে সামনের দিকে নেওয়ার জন্য। ঠিক আছে, ডাক্টের সারফেসে যে প্রেশার ক্রিয়েট করে, সেটাই হলো স্ট্যাটিক প্রেশার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যদি না বোঝেন আবার আমি ক্লিয়ার করতেছি। তার মানে আমাদের যখন ডাক্টে, যখন ফ্যানটা যখন মুভ করবে ইনসাইড দ্য ডাক্টের, মানে যখন, এবং বাতাসটা ফলো হবে ডাক্টের ভিতর দিয়ে, তখন এই ডাক্টে বাতাস ফলোর সময় বাতাসটা যখন আমাদের সামনের দিকে যাবে, এই সময় আমাদের ডাক্টের সারফেসকে অ্যাভয়েড করে, যে প্রেশারটা অ্যাভয়েড করে বাতাসটা ফলো করা হবে, ওই প্রেশার দিয়ে আমাদের স্ট্যাটিক প্রেশার। ঠিক আছে, আমি মনে হয় ঠিকমতো বোঝাতে পারছি। আর যদি না বোঝেন আমি আবার ক্লিয়ার করতেছি। ডাক্টে বাতাস ফলো হওয়ার সময় যখন ডাক্টের সারফেসে যে একটা আমাদের প্রেশার ক্রিয়েট হয়, এই প্রেশারটাই হলো আমাদের স্ট্যাটিক প্রেশার, এবং এই প্রেশারটাই আমাদের স্ট্যাটিক প্রেশার নামে পরিচিত। এবং এটা ডাক্টের সারফেসের যে প্রেশার ক্রিয়েট হয়, এটাকে যদি অ্যাভয়েড করে আমাদের বাতাসটা ফলো করতে হয়। সো ফলোর সময় যে আমাদের সারফেসে প্রেশার ক্রিয়েট হয় ওয়াল অফ দ্য ডাক্ট, ওটা হলো আমাদের স্ট্যাটিক প্রেশার। এই যে মেজার, এটা হলো এই যে মেজার ইন ইনসিস ওয়াটার কলাম, ইন ইনসিস ওয়াটার কলামের সঙ্গে দেওয়া আছে, এটা ওয়াটার কলামে মেজার করা হয়, তো পিএসএ মেজার করা হয়। ঠিক আছে, ইন অ্যাক্টস ইকুয়ালি ইন অল ডাইরেকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি টু ভেলোসিটি। ইটস অ্যাক্টস মানে আমি কী বললাম, এটা হলো কিন্তু অ্যাক্ট করে ইকুয়ালি, সমানভাবে, ইন অল ডাইমেনশন। তার মানে 4টা ওয়াল থাকে ডাক্টের, সেটা যদি রেক্টেঙ্গুলার ডাক হয় তাহলে 4 ওয়ালতে কাজ করবে, এবং রাউন্ড ডাক হলে সেটা তো রাউন্ডের প্রতিটি পিঠে সে সারফেসে সে কিন্তু সেম অ্যাক্ট করবে, ইকুয়াল, সমান অ্যাক্ট করবে। ঠিক আছে,
লাইক দ্য প্রেশার বার। যখন আমরা ওই একটা 9-10 একটা পড়াশোনা করছিলাম যে আমরা যখন একটা কোনো একটা আবদ্ধ বাক্সের মধ্যে কোনো কিছু রেখে যখন চাপ দিই, তখন ওই চাপটা কিন্তু আমাদের প্রতিটা ওই ওই সাবস্টেন্সের মানে পুরাটা ওয়ালে কিন্তু ইকুয়ালি কিন্তু কাজ করে। সো এটা মানে বেসিক একটা ওইটি হলো আমাদের মানে বেসিক সূত্রটা এখানে জাস্ট এটাকে আমরা এই সিস্টেমের মধ্যে আমাদের পড়তেছে। ওইটা হলো আমাদের স্ট্যাটিক প্রেশার। যখন বাতাস ফলো করার সময় আমাদের চারপাশে ওয়ালের সারফেসে ডাক্তার সারফেসে যে ওয়াল থাকে, যে ওয়ালে যেখানে যে ফুসটা প্রেশারটা ক্রিয়েট হয়, এটা হলো স্ট্যাটিক প্রেশার। সো ইটস অ্যাক্ট ইকুয়ালি সমানভাবে ইন অল ডাইরেকশন, সকল ডাইরেকশনে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। সো ভেলোসিটি প্রেশার কি? ভেলোসিটি প্রেশার হলো আমাদের, ভেলোসিটি প্রেশার ইজ দ্য প্রেশার কজড বাই এয়ার ইন মোশন। ঠিক আছে, মানে এয়ার মোশন মানে এয়ার বাতাসের গতির কারণে যে আমাদের প্রেশারটা ক্রিয়েট হয়, এটা হলো ভেলোসিটি প্রেশার, যেটা কজড বাই এয়ার ইন মোশন। ঠিক আছে, ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ এয়ার ডেন্সিটি। মানে এটার কার সমান হবে? প্রোডাক্ট অফ এয়ার ডেন্সিটি। এয়ার ডেন্সিটির আমাদের কি হবে? এয়ার ডেন্সিটি মানে আমাদের কি? ডেন্সিটি মানে হলো ঘনত্ব অফ দ্য এয়ার, যেটা হলো বাতাসের যে ঘনত্ব, যেটা বোঝায়। ঠিক আছে জিনিসটা? ডেন্সিটি, এয়ার ডেন্সিটি। সো এইটা এয়ার ডেন্সিটি সমান হবে, প্রোডাক্ট অফ এয়ার ডেন্সিটির সমান হবে, যে আমাদের ভেলোসিটিটা হবে, এটা কিন্তু এয়ার ডেন্সিটির সমান হবে। সো তারপরে কি আমাদের এখানে, হ্যাঁ ভেলোসিটি প্রেশার, ইয়েস। সো এয়ার ডেন্সিটি অ্যান্ড স্কোয়ার অফ দ্য ভেলোসিটি ডিভাইডেড বাই 2। তার মানে কি, এখানে আমাদের ভেলোসিটি প্রেশারটা কী হবে? আমাদের এয়ার ডেন্সিটি মাল্টিপ্লাই করতে হবে, এয়ার ডেন্সিটি এবং আমাদের ভেলোসিটি ডিভাইডেড বাই 2। তার মানে হলো এটা হলো আমাদের যে ভেলোসিটি, স্কোয়ার অফ দ্য ভেলোসিটি মানে স্কোয়ার অফ ভেলোসিটি। ঠিক আছে, ভি স্কোয়ার, যেহেতু ভেলোসিটির সিম্বল হলো ভি, তাহলে স্কোয়ার অফ ভেলোসিটি হলো ভি স্কোয়ার। ঠিক আছে, বাই 2 ডিভাইডেড, যেটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে পারবো সেটা। তার মানে আমাদের এখন দেখানো হয়েছে ভিপি ভেলোসিটি প্রেশার সমান 0.5। ঠিক আছে, 0.5 মাল্টিপ্লাই, যেহেতু ডেন্সিটি বলা হয়েছে এয়ার প্রোডাক্ট অফ এয়ার ডেন্সিটি বাতাসের, মাল্টিপ্লাই রো, রো হলো ডেন্সিটির স্যাম্বলটা, এবং ভি স্কোয়ার। সো এটা আসছে ইউজিং স্ট্যান্ডার্ড এয়ার, দ্য রিলেশনশিপ বিটুইন ভি অ্যান্ড ভিপি ভেলোসিটি এবং ভেলোসিটি প্রেশার ইজ গিভেন বাই সামথিং। এই যে নিচে যে আমাদের দেওয়া আছে এখানে, ভিপি সমান ভি ভাগ 4005 স্কোয়ার। এখানে ভিবি ভেলোসিটি প্রেশার উইল বি অনলি exerted in a direction of air flow and is always positive. ভেলোসিটি প্রেশার অলওয়েজ কী হবে? পজিটিভ হবে। সো আপনারা ভেলোসিটি প্রেশারকে সেক্ষেত্রে আমাদের যে 0.5 পাইলাম, 0.5 অ্যান্ড ডেন্সিটি ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ এয়ার ডেন্সিটি রো এবং ভেলোসিটি স্কোয়ার বাই ডিভাইডেড 2 ভেলোসিটি স্কোয়ার। সো এইটা হলো আমাদের ভেলোসিটি প্রেশার। সো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন। ঠিক আছে, ভিপি ভেলোসিটি প্রেশারের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দুটো দেওয়া হয়েছে। ইউ ক্যান ফাইন্ড আউট এনি মানে ডাটা বের করতে পারেন এই ইকুয়েশন ইউজ করে। সো ভিপি উইল বি অনলি এক্সার্টেড ইন দিস ডাইরেকশন অফ এয়ার ফ্লো। এয়ার ফ্লো যে ডাইরেকশন থাকবে এদিকেই কাজ ফলো হবে, ভেলোসিটি প্রেশারটা সেদিকেই ফলো হবে। ঠিক আছে, সো এবং এটা পজিটিভ হবে। সো টোটাল প্রেশার, তাহলে আমরা টোটাল প্রেশার কীভাবে? টোটাল প্রেশার ইজ দ্য আলজেব্রিক সাম অফ ভেলোসিটি প্রেশার অ্যান্ড স্ট্যাটিক প্রেশার। তার মানে দুইটা প্রেশার যোগফল করলে যেটা হবে সেটা হবে আমাদের টোটাল প্রেশার। খুবই ইম্পর্টেন্ট এখানে কথাটা। তার মানে এই যে ভেলোসিটি প্রেশার পাইলাম এবং আমাদের যে স্ট্যাটিক প্রেশার পাইলাম, সো এই দুটো যোগ করলে আমরা টোটাল প্রেশার পেয়ে যাব। তার মানে টিপি সমান ভিপি প্লাস এসপি স্ট্যাটিক প্রেশার। সো এখানে ভিপি হলো ভেলোসিটি প্রেশার, এসপি হলো স্ট্যাটিক প্রেশার। এয়ার ফ্লো ক্যারেক্টারিস্টিক্স ইন ডাক্ট, মানে এয়ার ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মানে এয়ার ফ্লো, যখন এয়ার ফ্লো হবে এর মানে চরিত্রটা কি বা এদের কী আচরণ করবে। ঠিক আছে, এয়ার ফ্লো হওয়ার সময় কী আচরণ করবে ডাক্তারের ভিতরে, এটা হলো আমাদের আলোচনা। সো নাম্বার 1 হয়েছে এট এনি পয়েন্ট দ্য টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্ট্যাটিক অ্যান্ড ভেলোসিটি প্রেশার। এট এনি পয়েন্ট, যে কোনো একটি পয়েন্টে টোটাল প্রেশার ইজ ইকুয়াল হবে টু সাম অফ স্ট্যাটিক অ্যান্ড ভেলোসিটি প্রেশার। তার মানে আমি যদি মনে করি 5 ফিট একটা ডাক্টের মধ্যে বাতাস ফলো করতেছি, বা 10 ফিট একটা ডাক্টের মধ্যে, এই ডাক্টের যে কোনো একটা পয়েন্টে, 10 ফিটের যে কোনো একটা পয়েন্টে কিন্তু আমাদের টোটাল প্রেশারটা হবে দুটো প্রেশারের যোগফল, একটা হলো ভেলোসিটি প্রেশার এবং একটা হলো স্ট্যাটিক প্রেশার। সো নাম্বার 2, সো এটা হলো মানে আমাদের যে মানে যে আচরণ করবে বাতাসের আমাদের এয়ার ফ্লোর ক্ষেত্রে এবং যে প্রেশারটা ক্যালকুলেট করার ক্ষেত্রে। সো নাম্বার 2 হলো স্ট্যাটিক প্রেশার ইজ exerted equally in all direction and velocity pressure is exerted only in the
ডাইরেকশন অফ এয়ার ফ্লো। তার মানে আমাদের স্ট্যাটিক প্রেসারটা কী বলা হয়েছে আগেই, যে আমাদের সকল ডাইরেকশনে আমাদের এটা কাজ করবে, ঠিক আছে, ডাক্টের সারফেসের। এবং ভেলোসিটি প্রেসার শুধুমাত্র বাতাস যেদিকে ফলো হবে সেই ডাইরেকশনেই ভেলোসিটি প্রেসারটা কাজ করবে, ঠিক আছে। মানে আমাদের স্ট্যাটিক প্রেসার অল ডাইরেকশনে, ভেলোসিটি প্রেসার ইজ অনলি ডাইরেকশন, মানে হুইচ ওয়ে বাতাস এয়ার ইজ ফলো, ঠিক আছে, এয়ার ইজ বিং ফলোয়িং লাইক দ্যাট, এরকম। দিস ম্যাক্স ইট ডিফিকাল্ট, এবং এটি ডিফিকাল্ট টু ডাইরেক্টলি মেজার ভেলোসিটি প্রেসার ইন ডাক্ট। সো এটাই হলো আমাদের সবচেয়ে ইটস ডিফিকাল্ট, কঠিন টু ডাইরেক্টলি মেজার করা, পরিমাপ করা ভেলোসিটি প্রেসার ইন ডাক্ট। এবং এটাই আমাদের কী করে ফেলে, যে আমাদের ডাক্টের ভিতরে ভেলোসিটি প্রেসার মেজার করার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো সিম্পলি পুট, বিকজ স্ট্যাটিক প্রেসার ইজ অলসো পুশিং ইন দ্য ডাইরেকশন অফ এয়ার ফ্লো। তার মানে কি, স্ট্যাটিক প্রেসার আমাদের চারদিকে ফলো করতেছে, ঠিক আছে। সো অল ডাইরেকশনে আমাদের কি ক্রিয়েট করতেছে, এবং আমাদের ভেলোসিটি প্রেসার শুধুমাত্র বাতাস যেদিকে ফলো হচ্ছে সেদিকে ক্রিয়েট করতেছে ভেলোসিটি প্রেসারটা। তার মানে আমি বলতে পারি যে স্ট্যাটিক প্রেসারটা কিন্তু আমাদের ভেলোসিটি প্রেসারের দিকেই ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই ক্লিয়ার, তো অবশ্যই এখানে ক্লিয়ার, কারণ স্ট্যাটিক প্রেসার সকল ডাইরেকশনে আমাদের কিন্তু প্রেসার ক্রিয়েট করতেছে, আর ভেলোসিটি প্রেসার শুধুমাত্র যেদিকে বাতাস ফলো হয় সেদিকে আমাদের প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে হলো ভেলোসিটি প্রেসার যেদিকে ক্রিয়েট হচ্ছে সেদিকে কিন্তু আমাদের স্ট্যাটিক প্রেসারও আছে, কারণ স্ট্যাটিক প্রেসার যেহেতু অল ডাইরেকশনে আছে, কাজ করতেছে। সো ইউ ক্যান নেভার মেজার জাস্ট ভেলোসিটি প্রেসার। তার মানে শুধুমাত্র আপনি ওখানে ভেলোসিটি প্রেসার মেজার করতে পারবেন না, ইটস ডিফিকাল্ট। এই জন্য বলা হয়েছে এটা ডিফিকাল্ট, কেননা যখন আমাদের যেখানে ভেলোসিটি প্রেসার আছে আপনাকে ধরে নিতে হবে সেখানে আমাদের স্ট্যাটিক প্রেসারটাও আছে, কারণ স্ট্যাটিক প্রেসার আমাদের সকল ডাইরেকশনেই কাজ করতেছে। ভেলোসিটি প্রেসার শুধুমাত্র যেদিকে বাতাস ফলো হচ্ছে সেদিকেই কাজ করতেছে। তার মানে আমাদের ভেলোসিটি প্রেসারে আমাদের ওখানে শুধু ভেলোসিটি প্রেসার নেই, ওখানে স্ট্যাটিক প্রেসারও আছে। সো এই দুইটা প্রেসারের কারণে আমরা শুধুমাত্র ভেলোসিটি প্রেসার মেজার করা আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। সো প্র্যাকটিক্যালি ভেলোসিটি প্রেসার ইজ ক্যালকুলেট বাই দ্য মেজারিং প্রেসার পারপেন্ডিকুলার টু দ্য এয়ার ফ্লো। তার মানে কি, প্র্যাকটিক্যালি ভেলোসিটি প্রেসারটা ইজ ক্যালকুলেটেড করা হয় বাই দ্য মেজারিং প্রেসার পারপেন্ডিকুলার টু দ্য এয়ার ফ্লো। পারপেন্ডিকুলার লম্বালম্বিভাবে যে এয়ার ফ্লো হয় সেটার ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক প্রেসার, অর্থাৎ ভেলোসিটি প্রেসার ইজ ক্যালকুলেটেড বাই দ্য মেজারিং প্রেসার পারপেন্ডিকুলার টু দ্য এয়ার ফ্লো। অর্থাৎ এয়ার যে আমাদের ডাক্টের ভিতরে পারপেন্ডিকুলার লম্বভাবে যে এয়ার ফ্লো হয় এইটা মেজার করে আমাদের ভেলোসিটি প্রেসার মেজার করা হয়, ঠিক আছে। ওইটা হলো পারপেন্ডিকুলার হলে আমাদের ওইটা কিন্তু স্ট্যাটিক প্রেসার হবে, ঠিক আছে। অ্যান্ড অলসো আরও মেজারিং করা হয় প্রেসার প্যারালাল টু দ্য এয়ার ফ্লো, যেটা হলো আমাদের টোটাল প্রেসার, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ভেলোসিটি প্রেসার মেজার করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মেজার করতে হয়। একটা হলো যে প্রেসারটা হলো পারপেন্ডিকুলার অফ এয়ারের পারপেন্ডিকুলার, এয়ারের লম্বালম্বিভাবে, ঠিক আছে, এয়ারের পারপেন্ডিকুলার লম্বালম্বি, মানে এয়ার যদি এরকম ফলো হয় তাহলে পারপেন্ডিকুলার হবে, এটা মানে লম্ব হবে, ঠিক আছে, এই প্রেসার মেজার করবে। এবং আরেকটা হলো প্যারালাল মেজার করবে, মানে এয়ার ফলো যেদিকে ফলো হবে সেদিকে যে আমাদের প্রেসার ক্রিয়েট করছে সেটা হলো আমাদের প্যারালাল, ঠিক আছে। সো প্যারালাল এবং পারপেন্ডিকুলার তো আপনারা বুঝেন, তো বোঝানোর কিছু নেই। সো এই দুইটা জিনিস মেজার করলে আমরা কিন্তু ভেলোসিটি প্রেসার পেয়ে যাই। এখানে কিছু ফিগার দেওয়া হয়েছে, হয়তো বা ফিগারের মাধ্যমে কিন্তু আমরা আরও সহজে বুঝতে পারবো, ঠিক আছে, আরও সহজে আমরা এটা বুঝতে পারবো। যদি আমরা দেখি যে কোনো একটা পয়েন্টে প্রথম যে আমরা ফিগারটা দেখবো, এখানে এয়ার ফলো হচ্ছে, এরো চিহ্ন দেওয়া আছে, বড় বড় এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এয়ার ফলো হচ্ছে একটা ডাক্টের ভিতর দিয়ে, এবং এখানে প্রুভ লোকেটেড অন দ্য সারফেস অফ দ্য ডাক্ট, ঠিক আছে। স্ট্যাটিক প্রেসার, ওইটুকু আমাদের স্ট্যাটিক প্রেসার। এই যে আমাদের একটা ম্যানোমিটার টাইপের যে একটা টিউব দেওয়া আছে, এর মাধ্যমে কিন্তু প্রেসারটা আমাদের করা হচ্ছে, আমাদের মেজার করা হচ্ছে। সো প্রুভ লোকেটেড অন দ্য সারফেস অফ দ্য ডাক্ট, এই টিউবের মাধ্যমে, এই ম্যানোমিটার উপরে, একটা ডাক্টের উপরে যেটা দেখতে পাচ্ছেন। সো এখানে এয়ার ফ্লো হচ্ছে এদিকে। সো এখানে আমাদের স্ট্যাটিক প্রেসারটা এখানে দেখানো হয়েছে, স্ট্যাটিক প্রেসারের যে এইটা মার্ক করে দেখানো হয়েছে। এবং আমি যদি পরবর্তী চিত্রতে আসি তাহলে আমাদের এখানে দেখা যাবে যে টোটাল প্রেসার প্রুভ লোকেটেড ইন দ্য ডাক্ট এবং ফেসিং ইনটু দ্য ডাইরেকশন অফ এয়ার ফ্লো। যে আমাদের এই যে আমাদের যে ম্যানোমিটার টাইপের যে আমাদের ইটা ধরা হয়েছে, পিটরটা ধরা হয়েছে, পিটরের সামনে দিয়ে ফলো হচ্ছে এয়ার, নাম্বার 2 ফিগারে যেটা দেখাতে বলতেছি, ওখানে কিন্তু আমাদের দুইটা প্রেসার পাচ্ছি, আমরা টোটাল প্রেসার পেয়ে যাচ্ছি। তার মানে কি, ওখানে ভেলোসিটি প্রেসারও আছে এবং স্ট্যাটিক প্রেসারও আছে। আগের ফিগারে শুধুমাত্র স্ট্যাটিক প্রেসার দেখলাম,
এখন যদি বাতাস ফলো হচ্ছে তখন যদি আমি প্যারালালে কিন্তু ধরছি, এটা আমাকে উপরে থিওরিতে যেটা বলছে প্যারালালে, ঠিক আছে। আর এটা শুধু আমরা কিন্তু আহ, এ, প্রথম যে ফিগার সেখানে কিন্তু আমরা শুধু স্ট্যাটিক প্রেসার মাপলাম, সেটা হলো পারপেন্ডিকুলার লম্ব প্রেসার, ঠিক আছে। ওই লম্ব প্রেসার আমরা যোগ করে এক্সট্রা রেখে দিব, স্ট্যাটিক প্রেসার আমরা রেখে দিব, ঠিক আছে। যেহেতু আমরা ভেলোসিটি প্রেসার মেজার করতে যাচ্ছি, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সো তাহলে স্ট্যাটিক প্রেসার মেজার করব, এবং আমরা তারপরে আমরা পিটট পিটট যে আমাদের যে মেজারিং যে টিউব থাকবে, এই পিটটকে আমরা সরাসরি ডাক্টের ভিতরে ঢুকিয়ে দেবো, এবং এয়ার যে ফলো হচ্ছে এয়ার যাতে আমাদের সরাসরি মুখে লাগে, এর জন্য নাম্বার 2 ফিগারে যেটা দেখতে পারতেছেন। সো এটা হলো আমাদের এখানে কিন্তু এয়ারের ফোর্সের কারণে কিন্তু আমাদের এই যে লিকুইডটা উপরে উঠে যাচ্ছে আরও, ঠিক আছে। সো এইখানে তার মানে আমাদের কি, প্রথমে ফিগারে আমরা স্ট্যাটিক প্রেসার পাবো, ঠিক আছে। যখন আমরা এয়ারের ভিতরে আমরা পিটটটা না দিব, শুধুমাত্র আমরা স্ট্যাটিক প্রেসারের কাউন্ট করবো। যখন পুরোপুরি এয়ারের ভিতরে আমরা যখন পিরিয়ড টিউবটা দিয়ে দিব, তখন কিন্তু আমাদের একটা এয়ারের একটা ফোর্স এর হবে এখানে। এই দুটা মিলিয়ে কিন্তু আমাদের টোটাল প্রেসার দেখানো হয়েছে এখানে নাম্বার 2 ফিগারে, ঠিক আছে। সো এই টোটাল প্রেসারের মধ্যে আমাদের স্ট্যাটিক প্রেসার আছে, বাতাস যে ফলো হচ্ছে সরাসরি হিট করতেছে এই পিরিয়ডের মুখে, সেই এই প্রেসারটা আমাদের কাউন্ট করা হয়েছে। তার মানে দুটা মিলিয়ে আমাদের টোটাল প্রেসার, তার মানে এখানে কী কী আছে, স্ট্যাটিক প্রেসার আছে, ভেলোসিটি প্রেসার আছে। নাম্বার 3 ফিগারে যদি আমরা যাই এখন, তার আগে আমাদের যে এখন দেওয়া আছে, ওয়ান্স ইউ হ্যাভ দিস টু ভ্যালুস ইউ ক্যান জাস্ট সাবস্ট্রাক্ট স্ট্যাটিক প্রেসার ফ্রম দ্য টোটাল প্রেসার অ্যান্ড ডিরাইভ দ্য ভেলোসিটি প্রেসার। তার মানে আমরা দুটা ফিগার থেকে যেটা পেলাম, একটা হলো টোটাল প্রেসার আর একটা হলো স্ট্যাটিক প্রেসার। সো আমরা যদি স্ট্যাটিক প্রেসারটা বাদ দিই টোটাল প্রেসার থেকে, উইল গেট দ্য ভেলোসিটি প্রেসার। এটি এখানে বলছে, ওখানে ওরা ল্যাঙ্গুয়েজটা লিখছে একটু ডিফারেন্ট ওয়েতে, যেমন লিখছে ওয়ান্স ইউ হ্যাভ দিস টু ভ্যালুস, এই দুটো ভ্যালুসের মধ্যে আমরা ইউ ক্যান জাস্ট সাবস্ট্রাক্ট মানে বাদ দিতে পারি, ঠিক আছে, স্ট্যাটিক প্রেসার। সাবস্ট্রাক্ট মানে বিয়োগ দেওয়া, বাদ দেওয়া, ঠিক আছে। সাবস্ট্রাক্ট করতে পারি স্ট্যাটিক প্রেসার ফ্রম দ্য টোটাল প্রেসার। প্রথম ফিগারে আমরা কী ভাবছি, শুধুমাত্র স্থির বাতাস ফলো হচ্ছে, বাতাস ফলো হওয়ার সময় কিন্তু আমরা ওখানে টিউবটা কিন্তু ডাক্টের ভিতরে দেয় না, শুধুমাত্র স্ট্যাটিক প্রেসারটা মাপছি, বাতাস ফলো হচ্ছে। দ্বিতীয় যে ডাক্টে আছে ওখানে কিন্তু আমরা টিউবটাকে ভিতরে ঢুকাই দিচ্ছি, মানুষ সরাসরি যাতে বাতাসটা ঢুকে, ঠিক আছে, তাহলে আমাদের প্রেসারটা ঢুকবে। তার মানে আমরা স্ট্যাটিক প্রেসার পাইলাম এবং টোটাল প্রেসার পাইলাম। সো আমরা যদি এখন এই দুটা ভ্যালুস থেকে স্ট্যাটিক প্রেসারটা বাদ দিই, উইল গেট দ্য ভেলোসিটি প্রেসার, এটা এখানে দেখানো হয়েছে। সো ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি দ্য প্রেসার ফ্রম দ্য টোটাল প্রেসার অ্যান্ড ডিরাইভ দ্য, পেয়ে যাবো কি, দ্য ভেলোসিটি প্রেসার। তার মানে ভিপি সমান টিপি মাইনাস এসপি। সো প্রথম ফিগারে যে প্রেসারটা আছে এটা বাদ দিলে আমাদের টোটাল প্রেসার থেকে সেটা আমরা পেয়ে যাবো। এখন তাহলে আমরা পুরোপুরি এখন বুঝে ফেললাম যে আমরা স্ট্যাটিক প্রেসার থেকে ভেলোসিটি প্রেসার কীভাবে বের করবো, ঠিক আছে। সো এখন যদি আমরা কথা বলি যে নাম্বার 3 ফিগারে, এখানে এই দুটা কম্বাইন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দুটা কম্বাইন প্রথমে ইন্ডিভিজুয়াল করে দেখানো হয়েছে বোঝার স্বার্থে, তারপরে দুটা কম্বাইন করে আমাদের একটা ডাক্ট আঁকানো হয়েছে, এবং এখানে আমাদের যে মিটারটা বসানো হয়েছে, ঠিক আছে। সো প্রথমে আমরা দেখবো যে টোটাল প্রেসার, এই পয়েন্ট ধরতেছে টোটাল প্রেসার। আমাদের যে লিকুইডটা একটা ভিন্ন কালারে দেখা যাচ্ছে, হোয়াইট কালার থাকে ভিন্ন কালার, এটা হলো আমাদের টোটাল প্রেসার মধ্যে এড হবে। এই যে প্রথম বাতাস ফলো হচ্ছে, এই বাতাস কিন্তু সরাসরি আমাদের এই যে মেজারিং টিউবের মধ্যে ঢুকতেছে, মেজারিং টিউবে ঢোকার ফলে কিন্তু আমাদের লিকুইডটা উপরে উঠতেছে, ওকে। আর সিম্পলি আমাদের এই পাশে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু স্ট্যাটিক প্রেসার, এখানে কিন্তু বাতাসের ফোর্স সরাসরি করতেছে না, শুধুমাত্র স্ট্যাটিক প্রেসার। সো এই দুটা মিলে আমাদের কি হলো, টোটাল প্রেসার। এর মধ্যে কিন্তু ভেলোসিটি প্রেসারের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, যেখানে বাতাস যখন আমাদের এই টিউবে মেজারিং টিউবে ঢুকতেছে তখন কিন্তু আমাদের লিকুইডটাকে আরও উপর দিকে ওঠাচ্ছে বাতাসের এক্সট্রা ফোর্সের কারণে। সো ওইটুক হলো আমাদের ভেলোসিটি প্রেসার। আই হোপ ইউ ক্লিয়ার ফ্রম দিস ফিগার। আমি আশা করতেছি এই ফিগার থেকে আপনি ক্লিয়ার। যদি না বোঝেন অবশ্যই আবার কমেন্ট করবেন। সো আমি এটার জন্য শর্ট 5 মিনিটের ভিডিও বানাবো। সো এখন ওভারঅল অনেক মানে লাইভ যেহেতু লম্বা করা হচ্ছে, ইন ডিটেলসে বুঝতে চাইলে ওটা অবশ্যই সাথে থাকতে হবে, আদারওয়াইজ বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। এখানে শর্টকাট পরে কোনো বোঝানো যাবে না, এখানে বোঝানো সম্ভব না, যেহেতু থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক মানে কমপ্লেক্স। সো এগুলো বুঝতে হলে ফুল কনসেন্ট্রেশন ইউ হ্যাভ টু প্রোভাইড অন দিস কন্টেন্ট অন দিস লাইভ, আদারওয়াইজ ইউ ক্যান নট গেট ইট ইজিলি, ঠিক আছে। সো হোপ আপনারা দিবেন এখানে। সো এই জন্য আমাদের এখানে আমরা স্ট্যাটিক প্রেসার, ভেলোসিটি প্রেসারের একটা অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। সো ইনফরমেশনগুলো আমাদের অবশ্যই কাজে দিবে। সো এখানে আমাদের যে স্ট্যাটিক প্রেসার, ভেলোসিটি প্রেসারের যে কীভাবে আচরণগুলো বাতাসে এখানে ফলো ডাক্টের ভিতরে কী ধরনের আচরণ করে, এগুলো আমরা সাইজগুলো পেয়ে গেছি। সো আমরা জাস্ট এই 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 3 এবং 4 নোটটা পরে আমরা আজকে লাইভ ক্লোজ করে দেবো। সো আমরা দেখি আমাদের কী বলা হচ্ছে এখানে 3 নোটে। স্ট্যাটিক অ্যান্ড ভেলোসিটি প্রেসার আর মিউচুয়ালি কন্ট্রিবিউট কনভার্টিবল। তার মানে কি, স্ট্যাটিক প্রেসার এবং ভেলোসিটি প্রেসার আমাদের কি মিউচুয়ালি কনভার্টিবল, পরিবর্তনশীল, ঠিক আছে। মানে কি কনভার্টিবল মানে কি, রূপান্তর বা পরিবর্তন করণ যায়। দ্য ম্যাগনিটিউড অফ ইজ অফ ডিপেন্ডেন্ট অন লোকাল ডাক্ট ক্রস সেকশন।
দ্য ম্যাগনিটিউড, এই যে ভ্যালু মানটা অফ ইজ ডিপেন্ডেন্ট করবে, এই যে এই মানটা বা ভ্যালুটা ম্যাগনিটিউড অফ দ্য ইজ, প্রত্যেক মান ভ্যালুটা, সো ইজ ডিপেন্ডেন্ট, এটা নির্ভর করবে অন দ্য লোকাল ডাক্ট ক্রস সেকশন। লোকাল ডাক্ট ক্রস সেকশন বলতে ডাক্টের ক্রস সেকশন এরিয়া বলতে আমরা তো বুঝি যে ডাক্টের এরিয়াটা, ঠিক আছে, হুইচ ডিটারমাইন্স ইন ফলো ভেলোসিটি, যেটা আমাদের ফলো ভেলোসিটি ডিটারমাইন করে দেবে। দ্য ফলোয়িং প্রেশার চেঞ্জেস আর এফেক্টেড ইন ডাক্ট, এই যে আমাদের নিচে যেগুলো দেওয়া হয়েছে, সো এই প্রেশারগুলো চেঞ্জ হয়, আমাদের এফেক্ট করে ইন দ্য ডাক্টের মধ্যে। দ্য ফলোয়িং প্রেশার চেঞ্জেস, এই ধরনের প্রেশার চেঞ্জ আমাদের আর এফেক্টেড ইন দ্য ডাক্টে কিন্তু আমাদের এফেক্ট করে। নাম্বার ওয়ান, কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া। কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া, এর ক্ষেত্রে টোটাল এবং স্ট্যাটিক লসেস আর ইকুয়াল, এগুলো টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এবং খুবই কমপ্লেক্স। সো কনস্ট্যান্ট অ্যান্ড ক্রস সেকশন এরিয়া যখন আমরা পাবো ডাক্তার কোনো একটা পোর্শনে, আমরা একটা 5 ফিট ডাক্তার বা 10 ফিট ডাক্তারের মধ্যে আমাদের এরকম আমরা পোর্শন পেতেই পারি, কনস্ট্যান্ট অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়াস পোর্শন আমরা পেতেই পারি। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল এবং স্ট্যাটিক লসটা সমান হবে। টোটাল লস এবং স্ট্যাটিক লসটা আমাদের কী হবে, সমান, এই দুই ধরনের লসটা আমাদের সমান হবে। হয় লসটা কাউন্ট করে কিন্তু আমাদের এই যে ডাক্তারের যে ফ্যানের স্ট্যাটিক প্রেসার আমাদের সিলেক্ট করতে হবে। সো নাম্বার 2, এখানে 2 নম্বর আছে ডাইভার্জিং সেকশন। ডাইভার্জিং সেকশন ইনক্রিজ ইন দ্য ডাক্ট সাইজ। তার মানে কি, ডাইভার্জিং সেকশন মানে কি, হঠাৎ করে আমাদের ডাক্টের সাইজটা বেড়ে যাবে। সো আমরা মনে হয় ডাক্ট ডিজাইন দেখাইছিলাম, আমার যে আমাদের ডিজাইন যে করছিলাম এখানে, আমাদের অনেক ডিজাইন করছিলাম, ওখানে দেখা গেছে যে হঠাৎ করে আমাদের ডাক্টের সাইজ বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ করে কমে যাচ্ছে, সেটা হলো আমাদের সেক্ষেত্রে আমাদের কিন্তু সাডেনলি, ঠিক আছে। ডাইভার্জিং সেকশনস হলো ইনক্রিজ দ্য ইন ডাক্ট সাইজ, সো ভেলোসিটি প্রেশার ডিক্রিজেস অ্যান্ড টোটাল প্রেশার ডিক্রিজেস। তার মানে কি, ভেলোসিটি প্রেশার যদি আমাদের ডিক্রিজ হয় তাহলে টোটাল প্রেশার কী হবে, ডেফিনেটলি ডিক্রিজ হবে, অবশ্যই। কারণ আমাদের টোটাল প্রেশারে দুটা ইম্প্যাক্ট আছে, একটা হলো স্ট্যাটিক প্রেশার, একটা হলো ভেলোসিটি প্রেশার। তার মানে ভেলোসিটি যে কোনো একটা কম হওয়া মানে আমাদের অবশ্যই ফাইনালি টোটাল প্রেশার অবশ্যই কম হবে। সো স্ট্যাটিক প্রেশার মে ইনক্রিজ স্ট্যাটিক রিগেইন, তার মানে যখন আমাদের ভেলোসিটি প্রেশার ডিক্রিজ হবে তখন বুঝতে হবে যে স্ট্যাটিক প্রেশার আমাদের ইনক্রিজ বাড়তেছে, ঠিক আছে। সো এটাই আমাদের। সো কর্মার্নিং, সো আজকের কথা বলবো না, আজকে এই পর্যন্ত এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আমাদের কথা